দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা তাফাজ্জুল কাদের সাহেব ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. نماذج درود شريف পড়ি আমরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 5 সালা দস্তারবন্দি এবং 20 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মহাসম্মেলনের প্রথম দিনের সালাতুল মাগরিবের পরে এবং অনেক কারি সাহেবানদের তেলাওয়াতের মাধ্যমে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি। বিশেষ করে আমি শুধু ঢাকা থেকে হযরত শাইখুল কুররা হযরত ভানুলসি রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক টানে তার অত্যন্ত
ঘনিষ্ঠ এবং মহব্বতের একজন শরীর হিসাবে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আল্লাহ পাকের মেহেরবানি আপনারাও হাজির হয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যারা আপনারা এখানে এসছেন, এখানে অন্য কোনো আবরণ, অন্য কোনো আকর্ষণ এখানে নেই। আকর্ষণ একটাই, সেটা হলো কোরআন এবং কোরআনের খাদেম শেখুল কোররা, উস্তাদুল কোররা হযরত ভানুগাছি রহমতুল্লাহ আলাইহির এই আধ্যাত্মিক যে আকর্ষণ, সেটাই একমাত্র আপনারা এখানে আসার কারণ। সেজন্যে আমি বলবো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর মেহেরবানির উপরে আমরা শুকর আদায় করছি সকলে মিলে। আমরা শ্রদ্ধার সাথে দরাজ কণ্ঠে আল্লাহর দরবারে কালিমাত শুকর পেশ করছি, আলহামদুলিল্লাহ। আমার হাতে বেশ সময় কম, আমি মনে করেছিলাম যে 7টার মধ্যেই শেষ করব, যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে, তারপরে রাতেই অনেক দূর যেতে হবে, রাজশাহীতে যেতে হবে। তো সেই জন্য সূরা ইউনূস 11 নম্বর পারা, এখান থেকে 57 এবং 58 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু এরা কোরআনকে কেন্দ্র করে এই সম্মেলন, 2 দিনের সম্মেলন এবং দস্তারবন্দি, এই সূরা ইউনূসের এই 57 এবং 58 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি জিনিস, কোরআনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি আছে। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবার ঘরে কি কোরআন শরীফ আছে? কার কার ঘরে কোরআন শরীফ নাই? কার কার ঘরে কোরআন শরীফ নাই একটু হাত তুলে দেখান তো। সবার ঘরে কোরআন শরীফ আছে, তাই না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের ঘরে কোরআন শরীফ আছে সবাই প্রত্যেক দিন কোরআন শরীফ পড়েন, কম হোক বেশি হোক, এরকম কয়জন আছে প্রত্যেক দিন পড়েন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পড়েন প্রত্যেক দিন, শুদ্ধ করে পড়তে পারেন, এমন কয়জন আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে হাত কমতেছে, আস্তে আস্তে কমতেছে, খেয়াল রাখবেন কিন্তু। এবারে আসেন, যারা খুব শুদ্ধ করে পড়তে পারেন, কোরআনে কি আছে এটাও বুঝেন, এমন কয়জন আছে? কমে আসছে না? হাত কমে আসছে তো। দেখেন বরকত কেমনে কমে, কিভাবে কমে, সমস্যাটা কিন্তু ধরাই দিচ্ছি আমি। এবার আসেন, যারা বুঝে পড়েন তারা কতটুকু কোরআনের উপরে আমল করেন, কোরআন যা বলছে ঠিক সেইভাবেই আমরা জীবন যাপন করি, এরকম কয়জন আছে? আমি সহ একজনও নাই, ঠিক না? সেটা শান্তি আসবে কোথা থেকে? আপনারাই বলেন। আস্তে আস্তে কমছে না? এবারে আসেন, তাহলে কোরআন যদি সবার ঘরে থাকে, তাহলে কোরআনের ভিতরে সূরা ইউনূসের মধ্যে 57 এবং 58 নম্বর পারা আয়াতে আল্লাহ যা বলছেন যে কোরআনে এই সব বিষয় আছে, তাহলে আমাদের ঘরে যদি কোরআন থাকে তাহলে এই বিষয়গুলো আছে। তাহলে আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি যে আল্লাহ পাক এই 57 এবং 58 নম্বর আয়াতে কোরআনের ভিতরে কি আছে এটার বর্ণনা আল্লাহ দিয়েছেন। কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাওইযা, নসিহত, তোমাদের জীবনের দিক নির্দেশনা, তোমাদের জীবনের দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে। হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের যিনি প্রভু, তোমাদের যিনি রব, সেই রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাওইযা, একটা নসিহত এসেছে, উপদেশ এসেছে, তোমাদের জীবনের দিক নির্দেশনা এসেছে।
এটা হলো 1 নাম্বার, যে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। কি এসেছে? মাউইজা, মাউইজা এসেছে, নাম্বার 1। 2 নাম্বার, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এবং তোমাদের দেহে, তোমাদের অন্তরে, তোমাদের সিনার ভিতরে যে রোগ আছে, এই রোগের ঔষধ আরোগ্য, এই রোগের ঔষধও এই কোরআন শরীফের ভিতরে আছে। তোমাদের দেহের রোগের ঔষধ এই কোরআনের ভিতরে আছে। সিনার রোগের ভিতরে, সিনার ভিতরে যে রোগ আছে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে সেই রোগের ঔষধও আছে। আবার মাথা ব্যথা, পেট ব্যথা, আবার শরীরের মধ্যে যদি অন্য কোনো দৈহিক রোগ থাকে সেটারও ঔষধ আছে। আমরা মনে করি কোরআন শরীফ শেফা মানি তাবিজ দেওয়ার জন্য, কথা বলছেন? কিন্তু আপনারা বলেন রোগ কি শুধু দেহে হয় না মনেও হয়? কথা বলেন, আছে না মনে, আছে না রোগ? মনে কি কি রোগ আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, উলঙ্গপনা আছে, নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে। এগুলি আগে মনের মধ্যে সৃষ্টি হয়, তারপরে এগুলো কাজে পরিণত হয়। কথা ঠিক না? তাহলে এই সব রোগ কি মনের রোগ নয়? এই সব রোগ কি আত্মার রোগ নয়? এই সব রোগ কি কলবের রোগ নয়? এই সব রোগ কি অন্তরের রোগ নয়? তো আল্লাহ বলছেন 1 নাম্বার হলো কোরআনের ভিতরে ওয়াজ আছে, নসিহত আছে, তোমাদের জীবনের দিক নির্দেশনা আছে। 2 নাম্বার হলো শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে গীবত আছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, তোমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, তোমাদের অন্তরের ভিতরে পরশ্রীকাতরতা আছে, তোমাদের অন্তরের ভিতরে মানুষকে অনিষ্ট করার জন্য চেতনা আছে, স্পৃহা আছে, রাগ আছে, গুসা আছে, তোমাদের অন্তরের যত ব্যাধি আছে, এই সব ব্যাধি এবং দেহের যত ব্যাধি আছে, এই সব দেহের ব্যাধির জন্য আমার কোরআন তোমাদের রবের পক্ষ থেকে যে এসেছে, এই কোরআনের ভিতরে আরোগ্য আছে, এই কোরআনের ভিতরে প্রতিকার আছে, এই কোরআনের ভিতরে ঔষধ রয়ে গেছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নম্বরে হলো হুদাও, এই কোরআন শরীফ হেদায়েত, এটা অন্ধকারের মধ্যে পথ দেখাবে। এই কোরআন শরীফ মানুষকে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারের মধ্যে এটা আলো দান করবে। হুদান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং 4 নাম্বার হলো মুমিন যারা কোরআনকে বিশ্বাস করে, এই মুমিনদের জন্য এই কোরআন শরীফ হইল রহমত। এই কোরআন শরীফ মুমিনদের জন্য রহমত, কিন্তু এই কোরআন শরীফ সকলের জন্য মাউইজা, এই কোরআন শরীফ সকলের জন্য হেদায়েত। কিন্তু রহমত হলো মুমিনদের জন্য। এই 4টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আছে বলে ঘোষণা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, ও নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত সহ তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে কোরআন আছে, তাদের কাছে দিক নির্দেশনা আছে, জীবনের দিক নির্দেশনা আছে। যাদের কাছে কোরআন আছে তাদের আত্মার ব্যাধি দূর করার জন্য আরোগ্য ব্যবস্থাপনা আছে। যাদের কাছে কোরআন আছে তাদের জন্য অন্ধকারে পথ দেখার জন্য আলোক পত্রিকা আছে। যাদের কাছে কোরআন আছে অশান্তি দূর করার জন্য মুমিনদের জন্য রহমত আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা বৈশিষ্ট্য কোরআনের ভিতরে আছে, এই 4টি উপাদান কোরআনের ভিতরে আছে, এই 4টি বিষয়বস্তু কোরআনের ভিতরে আছে। আর এই 4টা বিষয়বস্তুর জন্য
মানবতা। আজকে সারা দুনিয়ার মানুষ আজকে কাঙ্গাল, সারা দুনিয়ার মানুষ এই চারটা জিনিস না থাকার কারণে সারা দুনিয়াতে অশান্তি, মারামারি, কাটাকাটি, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, মানুষের অশান্তি, মানুষের দুর্গতি, মানুষের বালা মুসিবত যা কিছু হচ্ছে এই চারটা বিষয়বস্তুর শূন্যতার কারণে হচ্ছে। এই চারটা বিষয়বস্তুর শূন্যতার কারণে, মোবাইল না থাকার কারণে নয়, প্রযুক্তি কমতি থাকার কারণে নয়, ডিজিটাল মানে প্রযুক্তি ডেভেলপমেন্ট কম হয়েছে এই জন্য মানুষ অশান্তিতে আছে এই জন্য নয়। এই চারটা বস্তু, এক নাম্বার হলো জীবনের আসমানি সঠিক দিক নির্দেশনা নাই, দুই নাম্বার হলো মানুষের কাছে অন্তরের মধ্যে যে রোগ আছে সেই রোগ ভালো করার কোনো ব্যবস্থাপত্র নাই। দেখবেন কানের স্পেশালিস্ট আছে, নাকের স্পেশালিস্ট আছে, ডাক্তার আছে, হার্টের স্পেশালিস্ট ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার আছে। আপনারা বলেন তো দেখি, আত্মার ব্যাধি দূর করার জন্য, আত্মার ব্যাধি, আত্মার রোগ, আত্মার রোগ হলো লোভ, লালসা, চুগলখড়ি, গীবত, মানুষকে হত্যা করা, খুনের লিপ্সা, গুমের লিপ্সা, মানুষের সম্পদ অপহরণের লিপ্সা, এরপরে নির্যাতনের লিপ্সা, এই চেতনা, এই সব হলো আত্মার রোগ। এই রোগগুলো দূর করার জন্য কোন স্পেশালিস্ট ডাক্তার আছে? কথা বলেন, কথা বলেন। যে এই লোকটা চুগলখড়ি করে, এই চুগলখুর বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে, আছে? কথা বলে না কেন? জুড়ে বলেন আছে। ইংল্যান্ডে একজন এই মহিলা, যুবতী মহিলা, তার মা একদম বুড়া হয়ে গেছে, তার মাকে মানে কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড্ডি কি ক্ষয় হয়ে গেছে। এখন হাড্ডি বিশেষজ্ঞের কাছে নিয়ে রাখছে, 1 মাস পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে এখন ডাক্তাররা ওই বুড়ি মহিলার যুবতী মেয়েরে খবর দিছে, আপনার মা সুস্থ হয়ে গেছে, নিয়ে যান। মেয়ে আসছে গাড়ি নিয়ে, 1 মাস রাখছে। এখন বাড়িতে যখন নিয়ে যাবে তখন ওই বৃদ্ধা মহিলা বলছে যে, তার মেয়েকে বলছে, মারে তুই আমাকে কোথায় নিয়ে যাবি? বলে কেন? তোমাকে ফার্মে নিয়ে যাবো। আমাদের দেশে যেমন ছাগলের ফার্ম আছে, ইউরোপে, লন্ডনে বুড়া হয়ে গেলে মানুষ বুড়া বুড়ি থাকার জন্য ফার্ম আছে। কি আছে? কথা বলে না, জোরে কথা বলেন। ফার্ম আছে, যেমন মুরগির ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, মাছের ফার্ম আছে, ওখানে বুড়া বুড়ির ফার্ম আছে। তো এই মহিলা আসলে রোগ হওয়ার আগেও ফার্মে ছিল, এরপরে 1 মাস যখন কোমরের রোগ ভালো হয়ে গেছে চিকিৎসা করতে করতে, এখন সে তার মেয়েরে বলতেছে, আমারে নিয়ে যাবে কোথায়? ওই মহিলা আশা করছিল যে আমারে মনে নিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গেলে তো আমি আমার মেয়েরে দেখতে পারবো, জামাইরে দেখতে পারবো, নাতিরে দেখতে পারবো, নাতি আমারে দাদি ডাকবে, নানি ডাকবে, মেয়ে আমারে আম্মা ডাকবে। এই যে মনের একটা শান্তি, এমন একটা জায়গায় মনে হয় আমারে আবার ফিরে নিয়ে যাবে, মনে হয় আমার পরিবারে নিয়ে যাবে, আমার বাড়িতে নিয়ে যাবে। এই জন্য বলছে, মারে তুই আমারে কোথায় নিয়ে যাবে? তখন ওই মহিলা, ওই যুবতী মেয়ে বলছে যে, তোমারে আবার ফার্মে নিয়ে যাবো। যখন এই কথা বলছে, যে পত্রিকার খবর, সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা হার্ট অ্যাটাক করছে। কি অ্যাটাক করছে? কথা বলেন, জোরে কথা বলেন। কি অ্যাটাক করছে? তারপরে ডাক্তাররা আবার এর সুস্থ করছে। সুস্থ করার পরে ডাক্তাররা ওই মেয়েকে বলছে যে, আপনার মেয়ে, আপনার মায়ের কোমরের হাড্ডি ছুটে গেছিল, এটা জোড়া দেওয়ার চিকিৎসা আমাদের কাছে আছে। আমরা দীর্ঘ 1 মাসে চিকিৎসা দিয়ে হাড্ডি জোড়া লাগাইছি। কিন্তু মন যদি কারো ছুটে যায়, কারো যদি অন্তর ভাঙে যায়, কি ভাঙে যায়? কথা বলে, আরো জোরে বলে। অন্তর, অন্তর যদি কেউ ভাঙে যায়, এই ভাঙ্গা অন্তর জোড়া দেওয়ার ঔষধ বা চিকিৎসা আমাদের কাছে। আপনি যখন বলছেন আপনার মারে আবার ফার্মে নিয়ে যাবেন, কোন জায়গায়? তখন সে চিন্তা করছে, ফার্মে মানে এটা এমন এক জায়গা যেখানে নিজের আপনজন নাই, রক্তের কোন ছেলে সন্তান, কথা বলে না, নাই, পাড়া প্রতিবেশী, জুড়ে বলে না, পাড়া প্রতিবেশী, নিজের সারা জীবনের কামাই, ঘর বাড়ি, ফার্নিচার,
নিজের বাগান, নিজের ক্ষেত জমি, নিজের বাড়ি, কোনো কিছুই যেখানে নাই। তো সেখানে গেলে কি মন ভাঙবে না মন জোড়া লাগবে? কথা বলে না কেন? আরো জোরে বলেন। सफर हुआ ए हुकूमत ए तिजारत, सफर हुआ ए हुकूमत ए तिजारत, दिल सीना पे नूर में महरूम तसल्ली, दिल सीना पे नूर में महरूम तसल्ली, तारीख है फरंगो नशीनों की दुहे से, ए वादी ऐमन की शायान तजल्ली, ए वादी ऐमन की शायान तजल्ली, हाय नज़ा की हालत में ये तहज़ीब जवा मर्ग, हाय नज़ा की हालत में ये तहज़ीब जवा मर्ग, शायद हो कली साके यहूदी मुतवल्ली, शायद हो कली साके यहूदी मुतवल्ली। এই পশ্চিমাদের কাছে সব আছে, ল্যাপটপ আছে, মেশিন আছে, যন্ত্র আছে, ফ্যাক্টরি আছে, পুরো জাগতিক দুনিয়ার লাইনে কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাদের কাছে কোরআন, জোরে বলেন কোরআন, কোরআন যেটা অন্তরের ঔষধ, যেটা মানুষকে অন্তরে শান্তি যোগায়, যেটা মানুষকে আত্মার শান্তি আনয়ন করে দেয়, যেটা মানুষের অন্তরকে প্রশান্তি দেয়, এটা তাদের কাছে নাই। তাদের সুন্দর সুন্দর রাস্তাঘাট, ব্যাংকের বিল্ডিং আর বিজলি বাতি, এই রংরঙের বিজলি বাতির অভাব নাই, রোড ঘাটের অভাব নাই, তাদের এখানে বিজলির অভাব নাই, কারখানার অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, ইন্ডাস্ট্রির অভাব নাই, কিন্তু তাদের কাছে কোরআন। হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ভানুগাছি রাহমাতুল্লাহ আলাইহি, এই কোরআনটা প্রতিটা মুসলমানের কণ্ঠে, প্রতিটা মুসলমানের কর্ণে, প্রতিটা মুসলমানের সিনায় যাতে কোরআন চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন আজকের যুগের যে জাহিলিয়াত, আজকের যুগের যে সন্ত্রাস, আজকের যুগের যে জঙ্গিবাদ, আজকের যুগের যে খুন গুম অপহরণ, শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অনাচার, ব্যভিচার, পাপাচার, আজকের যুগে মানবতার যে অশান্তি, মানবতার যে দুর্গতি, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সেই রাসূল আসার আগে ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব রূপ দূর করার জন্য প্রথম যে মেডিসিন, প্রথম যে ঔষধ, প্রথম যে কর্মসূচিটা দিয়েছিলেন সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের তেলাওয়াত। সেটা তিনি প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের তেলাওয়াত তিনি জারি করাইয়ে দিয়েছিলেন। যার কারণে অন্যান্য আমল, অন্যান্য কর্মসূচি কোরআন তেলাওয়াতের পরে প্রথম হলো কোরআন তেলাওয়াত, তারপরে অন্যান্য কর্মসূচি গ্রহণ করার জন্য ওই লোকটার অন্তরের মধ্যে একটা যোগ্যতার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? জোরে বলেন। এই জন্যই তো আমাদের বাপ-দাদারা, আমাদের পূর্বপুরুষেরা সকালবেলা আর যাই হোক, স্কুলে যাক আর কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সকালবেলা কোরআন শরীফ ব্যবস্থা ছিল, কোরআন তিলাওয়াতের ব্যবস্থা ছিল, কোরআন পড়ার ব্যবস্থা ছিল, কোরআন পড়ার ব্যবস্থা ছিল। কথা ঠিক না বেঠিক? কারণ সর্বপ্রথম একটা মানব শিশুর অন্তরে, তার সিনায়, তার আত্মায়, তার কলবের মধ্যে যদি কোরআন ঢুকে, তাহলে বাকি অন্যান্য গুণগুলো, মানবতা, ভালোবাসা, পরের উপকার, মা বাবার খেদমত, জনগণের খেদমত, তারপরে মানুষের জন্য সহযোগিতা করা, যত গুণাবলী আছে, মানবিক যত গুণাবলী আছে, ইসলামের যত গুণাবলী আছে, যত সুন্দর চরিত্র আছে, সমস্ত চরিত্রগুলো আর ভালো আমলগুলো কোরআন তেলাওয়াত যখন শিখবে, তখন এরপরে তার মধ্যে গিয়া বাসা বাঁধবে, এরপরে তার মধ্যে প্রবেশ করবে, এর আগে প্রবেশ করতে পারে না। এই জন্য ভানুগাছি রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল, তার মিশন ছিল যে প্রত্যেকটা মুসলমানের সন্তান তার কণ্ঠে যেন কোরআনের তেলাওয়াত থাকে। আমরা আজকাল আরেকটা কথা শুনি মাঝে মধ্যে যে কোরআন শরীফ তেলাওয়াত, হ্যাঁ, যদি অর্থ না বুঝে, তাফসীর না জানে, ব্যাখ্যা না জানে, তাহলে খামোখা এই মুখস্থ তেলাওয়াত করে লাভ নেই। এরকম কিছু কথাবার্তা
মাঝে মধ্যে কিছু শিক্ষিত লোকেরা, বুদ্ধিজীবী মার্কা লোকেরা, পণ্ডিত মার্কা লোকেরা মাঝে মধ্যে বলে, আপনারা কি শুনেন? শুনেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, তেলাওয়াত শব্দের অর্থ মানে কি? কিরাত শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কারা হারফান মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। এখানে উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসরা আছেন, কারিউল কোরআনরা আছেন। মান কারা হারফান, একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, পড়ে, কারা মানে পড়ে, মিনাল কিতাব, কিতাব থেকে, ফালাহু হাসানা, তার জন্য নেকি আছে, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর এই নেকির পরিমাণ হলো 10টা সওয়াব। কয়টা? জোরে বলেন। আচ্ছা কোন হরফের অর্থ হয়, যেমন আলিফ লাম মিম, এই হাদিসে আছে আলিফ লাম মিম, আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন, এখানে লেখা আছে। আপনারা বলেন উলামায়ে কেরাম, রাসূলের এই হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট করে আলিফ লাম মিম দিয়ে সরাসরি এখানে মিসাল দিয়েছেন। কোন মুফাসসিরে কেরাম আলিফ লাম মিমের সঠিক অর্থ এবং সত্যিকারের হাকিকতের কোনো অর্থ কেউ করেন নাই। বলছেন এগুলোর কোনো অর্থ মানুষের জানা। তাইলে যারা পণ্ডিতি দেখায়, যারা যুক্তির দোহাই দিয়া বলতে চায় যে একটা বই, বাংলা বই মানে কেউ যদি না বুঝে পড়ে যেমন কোনো উপকার হয় না, ঠিক তেমনি কোরআন শরীফ যদি কেউ না বুঝে, যতই খালি হোক, আঞ্জুমানে তালিমুল কোরআনের কেরাত শিখুক, সে সেন্টারের মধ্যে পাগড়ি পাক আর শরৎ পাক, যদি অর্থ না বুঝে তাহলে তার সব হবে না। এই কথাটা কি সত্য হতে পারে? আচ্ছা ধরেন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। একজন ডাক্তার এবার সিএস পাস, আর ডাক্তারের চাকর 7 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস কম? তো 7 ক্লাস কম মেট্রিক পাস এই চাকরে ডাক্তারের গাই সে রাখে, গাবি রাখে, 2টা গাবি আছে। তো ডাক্তার হসপিটাল থেকে আসছে, আর এই 7 ক্লাস কম মেট্রিক পাস ডাক্তারের চাকর রাখাল সেও আসছে। আসার পরে দুজনেই খাইতে বসছে। খাওয়ার সময় ডাক্তারের বউ লাল শাক, 1 পেয়ালা লাল শাক, 1 পেয়ালা খাঁটি গরুর দুধ, আরেকটা পেয়ালার মধ্যে একদম দেশি মুরগির খাঁটি ডিম 4টা দিছে। কয়টা আইটেম হলো? জোরে বলেন। শাক, ডিম, দুধ। আচ্ছা এবার বলেন, এই 3 আইটেমের ভিতরে, এই শাকের ভিতরে, 1 পেয়ালা শাকের ভিতরে কি পরিমাণ ক্যালসিয়াম আছে, কি পরিমাণ ক্যালোরি আছে, কি পরিমাণ ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, এটা কি 7 ক্লাস কম মেট্রিক পাস কামলা চাকরে জানে না ডাক্তারে জানে? কথা বলে, আরো জোরে বলে। ডাক্তারে জানে। তাহলে শাকের তরজমা এবং তাফসীর ডাক্তারে জানে। কথা এটা হলো। 2 নম্বরে আসে মুরগির ডিম 2টা দেওয়া আছে। এখন এই 2 মুরগির ডিমের ভিতরে কতটুকু ক্যালোরি আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, এটার খবর কি 7 ক্লাস কম মেট্রিক পাস চাকরে জানে না ডাক্তারে জানে? তাহলে ডিমের তরজমা তাফসীর ডাক্তারে জানা, কিন্তু ওই চাকরে কি জানা। এবার আসেন দুধ, 1 পেয়ালা দুধের মধ্যে কি পরিমাণ ক্যালোরি আছে, ক্যালসিয়াম আছে, কি পরিমাণ ভিটামিন আছে, এটা কি চাকর জানে না ডাক্তার জানে? চাকর তো 7 ক্লাস কম মেট্রিক পাস নিয়ে এটা মুখ থেকে। আচ্ছা এখন চাকর বলেন তো, চাকর কি এই 3টা খাইতে জানে না জানে না? খাইতে জানে, 3টা খাইতে জানে। আচ্ছা ডাক্তারের বউ কি 2জনেই খাবার দিছে না একজনকে? কথা বলে। আচ্ছা এখন 2জনে 50-50 করে খাইলো। যেহেতু 7 ক্লাস কম মেট্রিক পাস এই চাকর এই ডিমের তরজমা নাম ছাড়া, শুধু উচ্চারণ ছাড়া, ডিম শাক দুধ, শুধু লফজ তেলাওয়াত ছাড়া তরজমাও জানে না, তাফসীরও কি জানে না। এই জন্য এই 3টা আইটেম ওই চাকরের পেটে গিয়া কোনো কাজ করবে না, কোনো ফল হবে না, কোনো অ্যাকশন করবে না। ডাক্তারের পেটে গিয়ে ডাক্তার যেহেতু জানে, এই জন্য এই 3টা আইটেম ডাক্তারের গায়ে গিয়া দেহের উপকার করবে, আর চাকরের শরীরে গিয়া কোনো উপকার করবে না।
শিওর? কথা বলে না দেখি, করবে? তাহলে তো এটা ভালোই বুঝছেন। তাহলে এবার আসেন, মান কারা হারফাম মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য খুব সাবধান থাকতে হবে। কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সেখানে ফেরাউনের নামও যদি তেলাওয়াত করে, ওযু কইরা তেলাওয়াতের নিয়তে, যদি ফেরাউন শব্দটা কোরআনে আছে, শয়তান শব্দটাও আছে, শয়তান শব্দের মধ্যে 5টা অক্ষর আছে, যখন এই 5টা অক্ষর সে তেলাওয়াত করবে, তখন 5 অক্ষরে 5 10 50টা কথা বলে। শয়তানের নাম তেলাওয়াত করলো কি? সব। ফেরাউনের নাম তেলাওয়াত করলো কি? সব। কারণ শাকের তর্জমা না জানলেও পেটের ভিতরে ঢুকলেই কি? আপনি কারেন্টের মধ্যে হাত দিলে শর্ট করে, এটা কি বাচ্চা জানে? কথা বলেন, বাচ্চা জানে? কিন্তু যদি হাত দেয় শর্ট করবে না করবে না? কথা বলে না, করবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে পাওয়ার আছে, প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি আছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে, প্রত্যেকটা লফজের ভিতরে, প্রত্যেকটা শব্দের ভিতরে যে পাওয়ার দেওয়া আছে, সেই পাওয়ার যেই তেলাওয়াত করবে সহি শুদ্ধভাবে, তার আমলনামায় 10টা করে একটা অক্ষরের পরিবর্তে 10টা করে নেকি লেখা হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক আছে? এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভিতরে ওয়াজ আছে। কোরআনের ভিতরে কি আছে? ওয়াজ আছে। কোরআনের ভিতরে শিফা আছে, কোরআনের ভিতরে হেদায়েত আছে, কোরআনের ভিতরে রহমত আছে। এরপরে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি। হে নবী, আপনি বলুন আল্লাহর এই ফজল, আল্লাহর এই রহমত, এই কোরআন নামক এই দৌলত, এই নিয়ামত যে জাতির কাছে আছে, যে জাতির কাছে আছে, যে গোষ্ঠীর কাছে আছে, যে শ্রেণীর কাছে আছে, ফাবিযালিকা ফালইফরাহু, এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে খুশির বিষয় আর কিছু হতে পারে না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা সঞ্চয় করতে পারে, মানুষ যা অর্জন করতে পারে, টাকা পয়সা, সোনা দানা, হীরা পান্না মণি মুক্তা, যা কিছু মানুষ জমা করতে পারে, সঞ্চয় করতে পারে, সমস্ত সঞ্চয় একদিকে আর কোরআনের দৌলত একদিকে। কোরআনের দৌলত সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ এবং খুশি এবং আনন্দ হওয়ার জন্য এটি একমাত্র পথে। আল্লাহ রাব্বুল আমিন এই বাংলাদেশী হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এই এলাকায় এই যে আঞ্জুমানে তালিমুল কোরআনের এই যে এত সুন্দর একটা সেন্টার, এখানে মারকাজি সেন্টার হয়েছে, তারপরে আজকে আপনাদের জন্য এই আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সময় দিতে পারলাম না, অনেক উলামায়ে কেরাম আসছেন, আর যারা ইতিমধ্যে তিলাওয়াত করেছেন, তিলাওয়াতের যে কি মধু, হ্যাঁ আপনারা তো শুনছেনই। আর হযরত ভানুগাছি রহমতুল্লাহ এখানে শুয়ে আছেন, এখানে শুয়ে আছেন, এখানে তিলাওয়াত, এখানে তিলাওয়াত, এখানে কোরআনের আওয়াজ তার কবরে যাচ্ছে। আল্লাহ তাআলা যাকে কবুল করে, যাকে কবুল করে আল্লাহর কাছে যে মকবুল হয়ে যায়, এই মকবুল বান্দাদের আলামত এরকমই হয়, তাদের এরকমই হয়। সেজন্য আপনারা এই মকবুল জায়গায় আসছেন, মকবুল বুজুর্গের এই প্রতিষ্ঠানের আহ্বানে এসেছেন। আঞ্জুমানে তালিমুল কোরআন এই 2 দিন ব্যাপী মাহফিল, কালকেও অনেক উলামায়ে কেরাম আসবেন, বিদেশ থেকেও আসবেন, আর আজকেও তো অনেক উলামায়ে কেরাম আসবেন। আমি সময় দিতে পারলাম না, আসলে আমি সময়ের হাতে একবারেই সাংঘাতিক রকমের সীমাবদ্ধ হয়ে আছি, যার কারণে আমি আপনাদেরকে আর সময় না দেওয়ার জন্য আমি নিজেই দুঃখিত। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, কোরআনের সাথে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। প্রত্যেকটা মুসলমান সন্তানের ঠুটে ঠুটে, মুখে মুখে, কর্ণে কুহুরে, সিনায় বক্ষে, দিলে অন্তরে যেন কোরআন স্থান করতে পারে, কোরআন যেন জারি হতে পারে, কোরআনের আওয়াজ যেন প্রতিধ্বনিত হতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আঞ্জুমানে তালিমুল কোরআনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ।
গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়র।